তো জান্নাত, হুম, তোমাকে আজকে একটা ঘটনা বলি। বলো। এই শিক্ষার্থীদের পড়াতে গিয়ে কিন্তু এটা একটা এমন কাজ যে শিক্ষার্থীদের মধ্যে, ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষকের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। গুড তাছাড়া আমি অ্যাটাচমেন্ট তৈরি হয়। প্রায় একটা কথা বলে থাকি, মানুষ মানুষ হয় ব্যবহার গুণে, পর ও আপন হয় মায়ার মায়ার বাঁধনে। বাঁধনে। কালকে একটা ঘটনা ঘটছে। বলো। ঘটনাটা হচ্ছে যে আমি পড়াচ্ছিলাম ক্লাস 10-এর ক্লাসটা। হুম তখন আমাদের এক শিক্ষার্থী, আমি এখন নামটা বলতেছি না হুম কারণ সে এখন মোটামুটি ভালো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে। তো মোটামুটি ও একটা জায়গার চান্স অর্ধেক পেয়ে গেছে। আমি ওর ঘটনাটা শুনলাম। এখন তোমার মনে করো যে হুট করে ফোন দিছে। ফোন দিয়ে বলছে, স্যার আপনি কোথায়? আমি বলছি, আমার বাসায় রে পড়াচ্ছি। স্যার আমি আপনার সাথে দেখা করবো। বলছে, আসো বাবা, দেখা করবা, ভালো। তো তোমার এক্সামের রেজাল্ট তো আমি শুনছি, ভালো এক্সাম দিয়েছো, ভালো ফলাফল মোটামুটি করেছো, আসো তুমি এখন মোটামুটি বড় মানুষের কাতারে যাওয়ার চেষ্টা করতেছো। আসলো, আসার পরে এখন পরে ভালো মন্দ একটু হাক করলাম। আবাসিকে ওকে বসতে দিছি। জি। আবাসিকে বসলাম, বসার পরে গল্প সল্প হইলো, কীভাবে পরীক্ষা দিল, কীভাবে কোচিং করছে, বললো যে সব কথা হইলো। তখন আমি বললো যে ঠিক আছে, ধন্যবাদ, যখন পুরোপুরি সফলতা আসবে তখন বেড়াতে আসবে একদিন। জি স্যার, অবশ্যই আসতেই তো হবে, আরও সবাই আসবে, সবাইয়ের পরীক্ষা বাকি আছে যেহেতু। তো যে স্যার আমি একটা অন্য কারণে আসছি। কী কারণ? স্যার আপনি ওই আমাকে একটা 1000 টাকার নোট বের করে দিচ্ছি। আমি বলি, এইটা তুমি এটা কেন দিচ্ছ আমাকে? স্যার আমি ইন্টারমিডিয়েটে আপনার কাছে যখন এইদিকে ছিলাম, 1.5 মাসের মতো পড়ছিলাম। তো আমি বললাম যে আমি তো ওখানে টাকার জন্য তোমাদেরকে পড়াইনি, তোমরা আরও দু একজন ছিল, আমি এটা টাইম পাস করতেছিলাম। তখন আমার ইন্টারনেট ব্যাচ ছিল না, আই জাস্ট ওয়াজ ট্রাইং টু কাম ব্যাক। ইয়েস। তো 2 বছর ধরে মাঝখানে আমি পড়াইনি, আমি তো তোমাদেরকে নিয়ে টেস্ট করতেছিলাম। কয় না স্যার, এটা আমি আব্বুকে বলছি। আমি বলছি না, এটা আমি নিব না। কারণ না স্যার, আমি আনছি, আমার আপনি এটা অবশ্যই নেবেন। গুরু দক্ষিণা। এটা তোমার মন যেহেতু বলতেছে, তো দেও, আমি রাখি। তো আমি একটা জিনিস দেখলাম যে সে ভালো শিক্ষার্থী, ভালো যারা সব দিক দিয়েই ভালো, ওরা অনেক কিছু খেয়াল রাখে। আমি এটা এটা ভুলেই গেছি বা এটা আমি কোনোদিন মনে করিনি। তো ভালোদের প্রতি যে সৃষ্টিকর্তা, যারা ব্যবহার ভালো, আচরণ ভালো, তোমার পড়াশোনা ভালো, সব কিছুই ভালো, শিক্ষকদের সম্মান করে। হ্যাঁ, এরা কিন্তু আসলেই ভালো জায়গাতেই যায়। অবশ্যই। এরকম এবং আমি অসংখ্য জানি ওকে, আমি ওকে ক্লাস 8-এ পড়াইছি। আমি নামটা বলি এখন। না বলি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আশীর্বাদ থাকবে সবার জন্য, অবশ্যই। কারোর জন্য আশীর্বাদ। তো এটা আমাকে এতটা পুলকিত, 1000 টাকা ইজ নাথিং, নাথিং কোনো বিষয় না। কিন্তু টাকাটা আমি রেখে দিছি যে এইটা আমি, কিছু শিক্ষার্থী আছে যে অনেক শিক্ষকের অভিযোগ আমাকে দেয়, স্যার অনেক শিক্ষকরা বলে, হ্যাঁ স্যার এখনকার শিক্ষার্থীর চরিত্র, আমার কাছে 2 মাস পরে পলায় যায়, ওর কাছে 2 মাস পরে চলে যায়। তো এই বিষয়টা যে না, এর মধ্যে আবার কিছু শিক্ষার্থী আছে এক্সেপশনাল। এই 1000 টাকার নোটটা আমি রেখে দেব, যে এটা ইটস নিদর্শন যে এটা থাকবে। আমি কালকে চিন্তা করতেছি যে বিষয়টা আসলে অ্যামেজিং। হ্যাঁ, আর এমনিতেই তুমি একজন পার্সন যে কিনা খুবই স্মৃতি কাতর এবং স্মৃতি বহন করতে আমি পছন্দ করো। অনেকটা স্টুডেন্টদের nostalgic। প্রতি খুবই ডেডিকেটেড একজন টিচার, আই নো দ্যাট। তো ঘটনাটা আমাকে আমাকে খুব ভীষণ ভালো লাগছে যে ওর বরাবরই খুবই শান্তশিষ্ট এবং ও একটা গুণী ছেলে, আমি জানি হ্যাঁ, ওকে। গুণী ছেলে। মারাত্মক রকমের। আমাকে এই শুধু ও না, আমাদের এই শিক্ষকতা জীবনে স্যার, আমরা আমাকে বলতেছে, স্যার আমি আপনাকে আগেও বলছি, আপনাকে আমি গুরু মানি, গুরু মানি আপনি। হ্যাঁ তা আমি জানি অবশ্য। পরে সে অধমসি করলো, পায়ের ধুলো নিল। আমি স্টনিস্ট, এই যুগের শিক্ষার্থীরা পিতামাতাকে বা গুরু শিক্ষককে যে এরকম করে আমি তো আবেগে আপ্লুত হয়ে গেছি। তো এই জন্য এরা বড় হয় না। আসলে শিক্ষকতা জীবনে আমরা এমন আরেকটা কিছু জিনিস শিক্ষার্থীদের সাথে মেশার সুযোগ হয়েছে যারা কিনা টিচারকে খুবই সম্মান করে। তো ঘটনা হয়েছে যে তুমি চিন্তা করো, আগের অনেক শিক্ষার্থীর এরকম ঘটনা আমার সঙ্গে আছে। রাফি, রাফি মনে করে যে আজকে অনেক বড় ইঞ্জিনিয়ার, সে অনেক বড় জায়গায় গেছে, সে মেজর
যতদূর আমি জানি। তারপরে মনে করো যে অমৃত, সে ডাক্তার হয়েছে, এগুলো ছেলেদের সঙ্গে বহুদিন সে বিশেষ করে ডাক্তার। তারপরে তোমার যে কী নাম, আকমাম, সেও ডাক্তার হয়ে গেছে। তো এদেরকে পড়ানোর সৌভাগ্য আমার হয়ে গেছিলো বা হয়েছিল। আমি এদের কাছ থেকে অনেক কিছু নিজেও শিখেছি, যে মানুষ কেন বড় হয়। এটা আমি আসলে ওদের পেছন থেকে দেখেছি, যে মানুষ কেন বড় হয়। শেষে আমি দেখেছি যে গুণের মানুষই বড় হয়। তো এটা আমি শিখেছি, মানে আমার মতো মানুষের দেখে শিখেছে। তো এটা একটা ঘটনা ছিল, এক্সিলেন্ট আমার কাছে, যে বলার মতো একটা ঘটনা। না তা তো অবশ্যই খুবই দোয়া করি সে চমৎকার। তার শেষটা ভালো হোক। অবশ্যই। আসবে সে, আর আরও অন্যরাও পরীক্ষা দিচ্ছে, তারাও আসবে। এটি একটা ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ, খুবই এক্সেলেন্ট ছিল।